বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য দাবি মির্জা ফখরুলের। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পরিবেশ বান্ধব গাড়িতে বড় সুখবর, বৈদ্যুতিক গাড়ি কেনায় বিশেষ আর্থিক সুবিধার ঘোষণা। ডলার স্থিতিশীল, পাউন্ড ও ইউরোর দামে পরিবর্তন, ফের বাড়ল সোনার দাম, 22 ক্যারেট 2,42,000। আমন্ত্রণ এনপিবি বিজনেসে, আপনাদের সাথে আছি নীলা ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের জন্য অন্যতম সম্ভাবনাময় গন্তব্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অবকাঠামো ও জ্বালানি খাতের অগ্রগতি এবং নীতিগত সংস্কারের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ তৈরি করেছে সরকার। রাজধানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্স রিসার্চ বা ISTR এর উদ্যোগে আয়োজিত বিশেষ সংলাপে এ মন্তব্য করেন তিনি। সংলাপে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। সরকার দেশের শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে বদ্ধপরিকর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আলোচনায় অংশগ্রহণকারীরা বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র সৃষ্টি নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। স্বপ্নের বৈদ্যুতিক বা হাইব্রিড গাড়িটি কেনা এখন আরও সহজ। বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার অনুযায়ী এখন থেকে এই ধরনের গাড়ি কিনতে সর্বোচ্চ 80 লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, যা আগে ছিল 60 লাখ টাকা। বাড়িয়েছে ঋণের অনুপাতও। গাড়ির দামের মাত্র 20% টাকা ডাউন পেমেন্ট দিলেই বাকি 80% ব্যাংক ঋণ হিসেবে পাওয়া যাবে। সাধারণ গাড়ির ক্ষেত্রে এই ডাউন পেমেন্ট দিতে হয় 40%। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ বলছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা এবং পরিবেশ দূষণ কমাতে এই বিশেষ সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। লক্ষ্য একটাই, ব্যক্তিগত ও বাণিজ্যিক পর্যায়ে তেল, গ্যাস চালিত গাড়ির বিকল্প হিসেবে ইলেকট্রিক ভেহিকেল বা ইভিকে জনপ্রিয় করা। গাড়ির দাম সাধ্যের মধ্যে রাখতে সরকার শুল্কের ক্ষেত্রেও বড় কাজ চালিয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এক সিদ্ধান্তে জানানো হয়, কমপক্ষে 17 আসন ক্যাপাসিটির বিদ্যুৎ চালিত নতুন বাস এবং 5 টনের বেশি ধারণ ক্ষমতার ট্রাক আমদানিতে প্রায় সব ধরনের শুল্ক মওকুফ করা হয়েছে। যেখানে আগে এসব আমদানিতে 61 থেকে 93% পর্যন্ত কর দিতে হতো, এখন মাত্র 15% ভ্যাট দিয়েই এই বাস, ট্রাক আনা যাবে। এই সুবিধা মিলবে আগামী 30 জুন পর্যন্ত। এর আগে গত 30 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আনা বৈদ্যুতিক বাসে সব ধরনের শুল্ক, কর সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ ক্যাম্পেইন নিয়ে এসেছে AI নির্ভর গ্লোবাল স্মার্ট ইকোসিস্টেম ব্র্যান্ড টেকনো। এই ক্যাম্পেইনের আওতায় টেকনো স্মার্টফোন কিনলেই ল্যাপটপ ও ইলেকট্রিক বাইকের মতো মেগা উপহার জেতার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। গত 1 মে থেকে শুরু হওয়া এই অফারটি চলবে কোরবানির ঈদের দিন পর্যন্ত। কর্তৃপক্ষ জানিয়েছেন, নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনলেই গ্রাহকরা পেতে পারেন ল্যাপটপ ও ইলেকট্রিক বাইক। তবে মেগা উপহারই শেষ নয়। নিশ্চিত উপহার হিসেবে থাকছে 1000 থেকে 10,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা। এছাড়া পুরস্কারের তালিকায় রয়েছে টেকনোর ইকোসিস্টেম পণ্য, যেমন TWS ইয়ারবাডস এবং স্মার্ট ওয়াচ। টেকনো সংশ্লিষ্টরা জানান, এই অফারে অংশগ্রহণ করতে হলে গ্রাহককে নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কেনার পর ডিভাইসের IMEI নম্বর ও রিটেইল কোড ব্যবহার করে বার্তার মাধ্যমে একটি সহজ যাচাইকরণ সম্পূর্ণ করতে হবে। ক্যাম্পেইনটিতে টেকনোর জনপ্রিয় ক্যামন ও পোভা সিরিজের একাধিক স্মার্টফোন অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার জানিয়ে দেব বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া মুদ্রা বাজারের আজকের বিনিময় হার।
আজ লেনদেনের শুরুতে ডলার, পাউন্ড ও ইউরো সহ বৈদেশিক মুদ্রার বিনিময় হারে কিছুটা পরিবর্তন দেখা গেছে। মুদ্রা বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী আজ মার্কিন ডলার কেনাবেচা উভয় দরই স্থির রয়েছে 122 টাকা 75 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের কেনা দর 165 টাকা 38 পয়সা এবং এটি বিক্রি হচ্ছে 165 টাকা 45 পয়সায়। ইউরোপীয় একক মুদ্রা ইউরোর কেনা দর 143 টাকা 34 পয়সা এবং বিক্রিতে পাচ্ছেন 143 টাকা 35 পয়সা। ভারতীয় রুপি কেনা ও বেচা হচ্ছে 1 টাকা 29 পয়সায়। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক মুদ্রার মধ্যে অস্ট্রেলিয়ান ডলারে কেনা দর 87 টাকা 35 পয়সা এবং বেচা দর 87 টাকা 36 পয়সা। সিঙ্গাপুর ডলার কেনা হচ্ছে 95 টাকা 77 পয়সায় এবং বিক্রি হচ্ছে 95 টাকা 82 পয়সায়। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণ দেখিয়ে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাজুস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, প্রতি ভরি 22 ক্যারেট সোনার দাম এখন থেকে 2,42,495 টাকা। অথচ গতকালই সোনার দাম কমানো হয়েছিল ঠিক সমপরিমাণ, অর্থাৎ 2,158 টাকা। আজ সেই দামই আবার ফিরিয়ে আনা হলো। নতুন দর অনুযায়ী 22 ক্যারেট সোনার প্রতি ভরি 2,42,495 টাকা, 21 ক্যারেট প্রতি ভরি 2,31,472 টাকা, 18 ক্যারেট প্রতি ভরি 1,98,405 টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরিতে গুনতে হবে 1,61,605 টাকা। সোনার পাশাপাশি আজ পাল্লা দিয়ে বেড়েছে রূপার দামও। 22 ক্যারেটের এক ভরি রূপার দাম 5,482 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 5,657 টাকায়। এই ছিল এনপিবি বিজনেস আপডেটে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।